ব্যারিস্টার শাকিলা ফারজানা এমপির পক্ষ থেকে হাটহাজারীর বন্যা দুর্গত 1100 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এভাবে পিকআপে করে সে খাদ্য সামগ্রী প্যাক করা হয়েছে এবং সে কার্যক্রম শুরু হয়েছে হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলীর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মাঠ থেকে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি হাটহাজারীর বিভিন্ন ইউনিয়ন, চসিক, ওয়ার্ড সহ এই এলাকাগুলোতে তিনি আজকে দিনব্যাপী এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন। এছাড়াও দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া এবং বাঁশখালী এলাকায়ও কিন্তু খাদ্য সামগ্রী বিতরণের কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা হামিদিয়া হুসাইনি রাজাকিয়া দাখিল মাদ্রাসা বা লালিয়াহাট মাদ্রাসা, সেই এলাকায় তিনি এসেছেন। এখন এখানে যারা আসছেন তাদেরকে এখানে খাদ্য সামগ্রীগুলো দেবেন এবং বিভিন্ন ইউনিয়নে এবং চসিক ওয়ার্ডগুলোতেও যাবেন। আমরা একটু যুক্ত করতে চাই, আমরা একটু কিবরিয়ার কাছে জানতে চাই কি কি উদ্যোগ নিয়েছেন এ বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ হাটহাজারী দর্পণ টিভির বিশিষ্ট জনপ্রিয় সাংবাদিক আলী ভাইকে। আপনারা অবগত আছেন চট্টগ্রামে প্লাবিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাঁশখালী, সাতকানিয়া, আমাদের হাটহাজারীও যথেষ্ট পরিমাণ পানি হয়েছে। আমাদের এই বিষয় নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান খুবই উদ্বিগ্ন এবং উনি খুব সিরিয়াসভাবে এই বিষয়টা দেখছেন। এই বিষয়টাকে মাথায় রেখে উনি তাৎক্ষণিকভাবে ওনার মন্ত্রণালয় থেকে, ওনার ব্যক্তিগত ফান্ড থেকে উনি হাটহাজারীর জন্য 15 মেট্রিক টন চাল দিয়েছেন এবং নগদ 1.5 লক্ষ টাকা উনি হাটহাজারীর জন্য দিয়েছেন। আপনারা জানেন আজকে 5 দিন ধরে হাটহাজারীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা যে যার জায়গা থেকে হাটহাজারীবাসীতে যারা প্লাবিত হয়েছে হাটহাজারীতে তাদের সবার পাশে রয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের হাটহাজারীর গণমানুষের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা এমপি মহোদয় ওনার ব্যক্তিগত উদ্যোগে আজকে তিনি চট্টগ্রামের হাটহাজারীতে এসে ওনার নিজ এলাকায় এসে 11টি ইউনিয়নে, পৌরসভা, একটি চৌসিক ওয়ার্ড সহ সর্বমোট 11টি ইউনিয়নে তিনি আজকে এবং আগামীকাল 1100 পরিবারকে উনি ত্রাণ সহযোগিতা প্রদান করবেন ওনার ব্যক্তিগত উদ্যোগে। সে ধারাবাহিকতায় তিনি আজকে দক্ষিণ পাহাড়তলী, চৌসিক দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড দিয়ে শুরু করেছেন। আজকে এবং কালকের মধ্যে আমরা 1100 পরিবারকে আমাদের এমপি মহোদয় ব্যারিস্টার শাকিলা ফারজানা মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে আমরা 1100 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করব। এটার পরে আমরা সাতকানিয়া এবং বাঁশখালীতে কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার উদ্যোগ নিচ্ছি এবং আজকের এই 1100 পরিবারকে দেওয়ার পরপর গত 4 দিন ধরে আমাদের বিভিন্ন ইউনিয়নের স্থানীয় প্রতিনিধিরা যেভাবে সাধারণ মানুষকে তাদের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী দিচ্ছেন সেটা ওনারা চলমান রাখবেন। এ পর্যায়ে আমি সামান্য কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণ পাহাড়তলী বিএনপির প্রতিনিধি জনাব দেলোয়ার হোসেনকে। সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ কিবরিয়া ভাইকে, ধন্যবাদ জানাই আমাদের হাটহাজারী গণমানুষের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা আপাকে। আসলে 1 নং দক্ষিণ পাহাড়তলী, আমাদের 1 নং দক্ষিণ পাহাড়তলী অনেক ক্ষতিগ্রস্ত। আপা সর্বোচ্চ সহযোগিতা করেছেন, সর্বোচ্চ তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেছেন অসহায় মানুষের পাশে দাঁড়ার জন্য। আমি আসলে দীর্ঘায়িত করবো না, আপনার অনেক প্রোগ্রাম রয়েছেন, এ বলে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই হাটহাজারীর কয়েকটি এলাকা পানি কবলিত মানুষের পাশে দাঁড়ার জন্য আহ্বান জানাচ্ছি। এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে দেখেছেন পুরো চট্টগ্রাম আসলে বন্যা কবলিত এবং এই বন্যা কবলিত মানুষের পাশে আমাদের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে ওনার সাহায্য সহযোগিতা সরকারিভাবে এবং ব্যক্তিগত তহবিল থেকে উনি এখানে বন্যা দুর্গতদের জন্য দেওয়ার জন্য উনি পাঠিয়ে দিয়েছেন এবং প্রশাসন সর্বস্তরের স্বেচ্ছাসেবী সংগঠন মিলে সকলেই মিলে এই বন্যা দুর্গতদের পাশে কাজ করে যাচ্ছে দিনরাত। আমিও আমার ব্যক্তিগত তহবিল থেকে এটা আমার এলাকা হাটহাজারী চট্টগ্রাম 5 সংসদীয় আসন, এই এলাকায় আমার বাবা বারবার নির্বাচিত হয়েছেন। এই এলাকার মানুষের প্রতি আমাদের প্রতি
আমাদের পরিবারের প্রতি হক আছে এবং এই হকের কারণে এবং এই সাধারণ মানুষের পাশে থাকার জন্য আজ আমি ঢাকা থেকে এসেছি এবং আমি আজকে 11টি চৌশিক ওয়ার্ড এবং 10টি ইউনিয়ন সহ 11টি ইউনিয়নে পৌরসভা সহ আমি ব্যক্তিগত তহবিল থেকে আজকে আমি কিছু ত্রাণ বিতরণ করব এবং আগামীকালও এটা চলমান থাকবে ইনশাল্লাহ। এবং আমার প্রতিনিধিরা হাটাজারিতে প্রতিটা ইউনিয়ন আমার প্রতিনিধিবৃন্দ নিজ নিজ তহবিল থেকে পার্সোনালি সবাইকে সহযোগিতা করে যাচ্ছেন। আপনারাও আমি সবাইকে আহ্বান করব যে যার মতো যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি এরপরে আবার এসে সাতকানিয়া এবং বাঁশখালীতেও আমি ব্যক্তিগত তহবিল থেকে তাদের সহযোগিতা করব, কারণ ওইখানে মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত। আমি আসলে চাই আমরা সবাই মানবতার ঊর্ধ্বে কেউ না, সবাই মানবিকভাবে সবাইকে সহযোগিতা করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপা, যে সমস্ত এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতের বন্যার চেয়ে এবার পানিবন্দী মানুষের সংখ্যা খুব বেশি, তো সরকারিভাবে হোক বা ব্যক্তি উদ্যোগে হোক এই যে একটা পরিস্থিতি সামাল দেওয়া কতটুকু চ্যালেঞ্জিং, আর যারা ধনাঢ্যবান আছে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা? আসলে বার্তা বলতে এখানে যে বন্যা দুর্গত যে পরিস্থিতি, এখন প্রাকৃতিক যে দুর্যোগ, সেটা আসলে সবাই যে যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। সরকার এককভাবে সবকিছু করা এটা আসলে সরকারের পক্ষেও সহজ নয়। সরকার কিন্তু আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিনরাত। আমাদের প্রাইম মিনিস্টার আপনারা দেখতে পাচ্ছেন, উনি ভার্চুয়ালি বলেন, প্রশাসনকে যেভাবে করে বলেন, সবাইকে নির্দেশনা দিচ্ছে এবং নিজেও তিনি এটার সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ করছেন যে সবাই যে যার অবস্থান থেকে যাতে দায়িত্ব পালন করে। আর আমি বলবো যারা ধনাঢ্য আছেন তাদের কোনো কিছুর অভাব হয় না, তারা তাদের নিজেদের এলাকায় গিয়েও যদি তারা সহযোগিতা করে, মানবতাকে কাজে লাগিয়ে তারা যদি মানবিক হয়, তাহলে আমি মনে করব আসলে এসব পরিস্থিতি সামাল দেওয়া কোনো ব্যাপার না। তো সবার প্রতি আমার আহ্বান থাকবে তারা যাতে যে যার অবস্থান থেকে এগিয়ে। একটা প্রশ্ন, অতীতে যে বন্যাগুলো হয়েছিল ফেনীতে, সিলেটে, এখানে চট্টগ্রামের মানুষ সেই এলাকায় গিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, তুলনামূলকভাবে দেশের অন্যান্য প্রান্তে ধনাঢ্যবান যারা আছেন তারা কিন্তু চট্টগ্রামের বিষয়ে সাড়া দিচ্ছেন না। আমরা সবসময় উদার মানসিকতার পরিচয় দিয়ে থাকি, এটা হয়তো আল্লাহর তরফ থেকে, আল্লাহ আমাদেরকে এভাবে বানিয়েছেন। কিন্তু অন্যান্য আমরা যখন আমি সবসময় দেখেছি চট্টগ্রামবাসী যেখানে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে যে যার অবস্থান থেকে সহযোগিতা করেছে, কিন্তু সেইভাবে আমরা সেই সহযোগিতাটা পাচ্ছি না, এটা অত্যন্ত দুঃখজনক। আমি আশা রাখবো তাদের ভেতরে যাতে চট্টগ্রামবাসীর মতো মানবিক ইয়াটা আসে। ধন্যবাদ ধন্যবাদ। যেমনটা দেখছিলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা এমপি, সংসদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একটু যদি আপনাদেরকে বলে রাখি, হাটহাজারীর অনেকগুলো ইউনিয়ন এখনো পানির নিচে তলিয়ে রয়েছে এবং চৌশিক ওয়ার্ডের কিছু অংশ কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে, পৌরসভা এলাকার অংশ কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে। এখানে যে পরিমাণ সাহায্য সহযোগিতা দেয়া হচ্ছে সেগুলো কিন্তু অপ্রতুল। তো সেক্ষেত্রে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন সবাই এগিয়ে যদি আসেন তাহলে বানবাসী মানুষের কিছুটা হলেও দুঃখ লাঘব হবে। অনেক মানুষ এখনো পানিবন্দী রয়েছেন এবং অনেক প্রতিবন্ধকতা তাদের সামনে রয়েছে, ঝুঁকি রয়েছে। বিশেষ করে হাটহাজারী উপজেলা, শিকারপুর, বুড়িশচর, কোয়াইশ, অনন্য আবাসিক এলাকার আশপাশে, মদনাঘাট, এরপরে চিকনদন্ডি ইউনিয়নের অনেকগুলো এলাকা, মেকল, গোরদুয়ারা, কিল্লাপাড়া, হঠাৎ কলোনি, ফতেপুর ইউনিয়নের অনেক এলাকা, এরপরে মেখল, নাঙ্গলমুড়া, ছিপাতলি, গুমানমর্দন, বলতে গেলে উপজেলার প্রায় সবকটা ইউনিয়নের মানুষ কিন্তু এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিবন্দী রয়েছে। শ্রমজীবী খেটে খাওয়া মানুষরা কিন্তু তারা কাজে বের হতে পারছে না। মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। আবার যে খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে, সে খাদ্য সামগ্রী বিতরণের ক্ষেত্রে দেখা গেছে অনেকে পেয়েছে, আবার অনেকে পায়নি। তো প্রত্যাশা থাকবে দল মত নির্বিশেষে সামর্থ্যবানরা যদি এগিয়ে আসেন তাহলে চট্টগ্রামে যে ভয়াবহ যে বন্যা দুর্গত মানুষদের যে ভয়াবহতা, দুর্ভোগ, এগুলো হয়তো দুঃখ লাঘবে, কিছুটা হলেও লাঘব হবে। এছাড়াও দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া এই এলাকার অধিকাংশ, অর্থাৎ দক্ষিণের অনেক এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। অনেক বাড়িঘর, কাঁচাঘর কিন্তু মাটির সাথে মিশে গেছে। মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই।
তো সবাই সবার অবস্থান থেকে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনারা এলাকার মানুষের পাশে থাকবেন এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।